সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিহি ওয়া বাইনা রিজলাহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি মুখের এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, সেটা আমি দেখব। তবে দুইটা জিনিসের জিম্মেদারি নিতে হবে। মুখে কারো বিরুদ্ধে কিছু বলা হবে না, বদনাম গীবত করা হবে না, মুখ কন্ট্রোল রাখতে হবে, জেনায় লিপ্ত হতে হবে না। এই দুইটা কাজ কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, সেটা আমার ব্যাপার। হাদিস বুখারী মুসলিম। মুখ কন্ট্রোলে রাখেন, তাহলে আপনার জন্য পরকাল সহজ হবে। তাছাড়া পরকাল কঠিন আছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? জাহান্নাম থেকে আমি কিভাবে বাঁচতে পারি? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। তাতে এক নম্বরে বললেন, আলজাম লিসানাক, মুখটা বন্ধ রেখো, তাহলে জান্নাত পেয়ে যাবা। দুই, ওলিয়াসা বাইতুক, বাড়িটা প্রশস্ত করো, বাড়িতে থেকো, বাইরে যায় না। তিন, অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো। এই তিনটা কাজ করো, জান্নাত হবে। তাতে বারবার আসছে মুখ কন্ট্রোল রাখা। একদা আল্লাহর নবী বলছেন, আচ্ছা সঙ্গী সাথী বলতে পারো, হল তাদরুনা মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এটা কি বলতে পারো? কি জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? এই কথা বলতে বলতেই ফাঁকা জ্বালেছে না হোক, আল্লাহ রাসূল তার জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে, মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে, ধর্মীয় জ্ঞান মানুষের তেমন থাকবে না, আর যেটুকু ধর্মীয় জ্ঞান থাকবে তার প্রায় অংশ রূপক, মিথ্যে, ধর্মের নামে এগুলো মিথ্যে। এটা আবার নোয়াখালী। আব্দুর রাজ্জাক সাহেব নোয়াখালী বলে কি বলতে চাইলেন? নোয়াখালী বলতে চাইলাম যে শিরক ও নেকির কাজ, বেদাত ও নেকির কাজ, এটা বলতে চাইলাম। পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। জেনা একটা পাপ, মহাপাপ। মানুষ যদি জেনা করে তো ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, ক্ষমা না চাইলে এ পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠবে, এর কোনো ক্ষতি করবে না। কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক। তার নিজস্ব ক্ষমতা হলো যে শিরক করবে তার অতীতের কোনো নেকি থাকবে না, সব কাটা যাবে। পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, এগুলো হলো শিরকের মূল, যা অনেক আলোচনা হয়েছে বলে আমার পূর্বের সম্মানিত দিনী ভাই বলছিলেন। শিরকের সবচেয়ে যেটা বড় ক্ষমতা সেটা হলো অতীতের নেকি নষ্ট করে দেয়। আর শিরকের আর একটা ক্ষমতা, আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। এটা হলো বড় কঠিন জিনিস। আমরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা আমাদের জামা কলা খেতে দিত না, জোড়া কলা। বলতে এই যমজ সন্তান হবে না, জোড়া কলা খাওয়া হবে না, তাহলে জোড়া সন্তান হবে। তো সন্তান তো যমজ দিতে পারে আল্লাহ, তা আমার মা চাচিরা বলছে কলা পারে, যে কলা খেলে যমজ সন্তান হবে। এর নাম শিরক। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়। শিরক একটা পাপ, মানুষের ধারণায় নেকির কাজ। যখনই মাঝদি বাজার থেকে গাড়িটা ছুটেছে ঢাকা যাবে, বারবার ড্রাইভার বলছে মাজার পেলে 10টা টাকা দিও। কেন? তার মাথায় কাজ করছে যে মাজারে টাকা দিলে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হবে না, অথচ এটা শিরক। ট্রাকে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধানো, ঝুলানো আছে,
তাহলে স্যান্ডেল ঝুলিয়ে দিলে, জুতা স্যান্ডেল ঝুলিয়ে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। মানুষ কিন্তু আকীদাগত ব্যাপারে খুব নিম্ন শ্রেণীর মানুষ, মানে একেবারেই পচা। স্যান্ডেল ঝুলিয়ে দিলে স্যান্ডেল কিছু করতে পারে, এটা কথা হলো? এটাও যেমন আপনার এই সামাজিক অবস্থাও তেমন। আর মওলানা সাহেবেরই কত ক্ষমতা। মওলানা সাহেব বলছেন যে আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার পরে যে আমরা কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সিয়ে দিলাম। আচ্ছা, কোরআন মাজিদ পড়লেন, আপনি অক্ষর প্রতি 10 নেকি পাবেন, তা আমার বাপের কবরে আপনি কি বক্সাবেন, সেটা কোনটা? তো 10 নেকি তো আপনার হলো, তা আমার বাপের নামে কোনটা হলো? বলে আপনার বাপের নামে ফাঁকি। খেয়েছি ভালো, বিদায়ের সময় টাকা দিয়েছেন ভালো। হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানার সাথে কি থাকতে হবে? কিতাবখানা থাকতে হবে। হিফজ মূলত কোনো বিদ্যা নয়, হিফজ মূলত কোনো বিদ্যা নয়। কোরআন হাদিস শিখলে হিফজ তার সহযোগিতা করবে, ভালো ইমামতি করতে পারবে, ভালো বক্তব্য দিলে কোরআনের আয়াত পড়তে পারবে, এগুলো উপকারে আসবে। এছাড়া যদি আপনি শুধু হিফজখানাই মনে করেন বিদ্যা, তাহলে আমি সূরা ইখলাস আর ফালাক আর নাস মুখস্থ আছে, আর আপনার এই ছেলেটার সূরা বাকারা আল ইমরান মুখস্থ আছে, এটুকুই পার্থক্য। আমিও কিছু জানি না, ওও কিছু জানে না, দোনোকে দোনো বাড়াবার হয়, দুইজনই সমান। আর এসব দিক দিয়েই সব বেশি হুজুরদের পক্ষ থেকে শিরক বেদাত ছড়াচ্ছে। শিরক নেকির কাজ, বেদাত নেকির কাজ। বিদাতের ক্ষমতা হচ্ছে ইবাদত কবুল হতে দিবে না। মান আওয়া মুহদাসান লাইক বলো আনহু আদল সারফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না, পাগড়ি যত বড়ই হোক। কোন পথ নাই, তার ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। দিন প্রচার খুব কঠিন। আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, সেটা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। হাদিসে আছে এই কথা বলে বলা যাবে না, তাফসিরে আছে এই কথা বলে বলা যাবে না, বুজুর্গানে দিন বলেছেন এই কথা বলে বলা যাবে না। আল্লাহ নবী বললেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2 নম্বর বাক্যে বললেন, বানি ইসরায়েলের কাহিনী বলো। এখন 3 নম্বর বাক্য হতে হবে, তাহলে তোমরা জান্নাত পাবা। কিন্তু 3 নম্বর বাক্য এটা বলেননি। 3 নম্বর বাক্য বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথই নাই। হুজুর মধ্যে যেটা বলেছেন সেটা যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের বাঁচার কোনো পথ বিচারের মাঠে নেই। আর আরো মনে রাখবেন, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে? হুজুর দিয়ে। হাদিস বুখারী মুসলিম। মাওলানা দানশীল শহীদ। আল্লাহ নবী বলছেন যে আমাকে একবার জিবরাইল একদা উপরে নিয়ে যাচ্ছে, তো আমি দেখলাম অনেক মানুষ টুকরাবে সাফম্বে মাকার জিমরান নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিহ্বাকে ঠোঁটকে কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? তো জিবরাইল বলছেন, হাওলায়ে খুতবান মিন উম্মতি, এগুলো আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার, ও তো দিন প্রচার করতে এসেছে। সে কোথায় সিলেট থেকে এসেছে আমাদের মাঝে, অত দূর থেকে এসেছে, বক্তব্য দিল, খাওয়ার দিলাম, টাকা দিলাম, কত সম্মান করলাম, ফলাফলে জিভা কেটে নেওয়া হবে কথা যদি রাসূলের না হয়। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব ভালোভাবে মনে রাখবেন কথা, যে ধর্মে 1 গিলাস পানি পান করলে
5টা বিধান লাগে। যে ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম কোনো হুজুর দিয়ে চলতে পারে না। আর 5টাই রাসূলের বলা। তার 1 নম্বর ডান হাত, 2 নম্বর বিসমিল্লাহ, 3 নম্বর বসে, 4 নম্বর 3 শ্বাস, 5 নম্বর পাঁচ শেষে আলহামদুলিল্লাহ। সবটাই রাসূলের বলা। যেই ধর্মে 1 গিলাস পানি পান করা যায় না, পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্মই এমনি চলে? সেটা বুজুর্গানে দিন দিয়ে চলে? ভুল কথা, ভুল হিসাব। একেবারে জেহেন মস্তিষ্ককে একেবারে খালি রাখতে হবে। খালি রেখে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস ভিতরে আশ্রয় পাবে, এরকম একটা গতিবিধি নিয়ে আসলে আপনি হক পাবেন। আপনি যদি শুধু আমাকে ভালোবাসেন, আব্দুল রাজ্জাক সাহেবকে খুব ভালোবাসেন, দেখছেন যে আমি একদিন বাম হাতে পানি খাচ্ছি, তখন কি হবে? আপনি যে আমাকে খুব ভালোবাসেন, তো আমি বাম হাতে পানি খাচ্ছি, এখন কি হবে? তাহলে আপনি বাম হাতে পানি খাবেন? ভালোবাসা এর নাম নয়। আব্দুল রাজ্জাক সাহেবকে ভালোবাসি, কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের বাইরে যেটা হবে সেটা মানব না। আমরা বিবেচনা করে দেখব, 5 জনকে জিজ্ঞাসা করে দেখব। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ, নম্র আচরণ। ভালো আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যেটা তার মতো ভারী। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, একেবারেই ভিন্ন। মানে কোনো আপোষই নেই, মানে কিছুই বুঝে না। হজ তো বুঝে, হজ ফরজ হয়েছে, বছর করেন, এলে সামনে বছর করেন, হলো। রমজান মাস এসেছে, তাতে কি হবে? আপনি অসুস্থ, পরে করবেন, এই যে বুঝে। এই যে যাকাত আপনি এখন দেন, 10 দিন আগে দিয়ে দেন, 2 দিন পরে দেন, যাকাত দেন, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটা ইবাদত যে মানুষের কোনো সমস্যা বুঝে না। ওযু করে সালাত, এই বাচ্চা, ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠলো, তো হইচই করবে কি আরো বাইরে? আপনি ওকে ঠেকে রাখার চেষ্টা করেন। আচ্ছা, পরিচালনায় কোনো লোকজন নেই, দেখেন তো ভাইজান, লোকজন নাই কেন? এমনি কি প্রোগ্রামটা খাড়ো করা আছে নাকি? এমন ভাবে প্রোগ্রাম করবেন আমি আসলে পিপিলিকা যেন এদিক থেকে ওদিক যেতে না পারে। আমি তো এগুলো পছন্দ করি না। আমি কথা বলবো আর উনি ঘরে কথা বসে গল্প করবেন, এত বড় নোংরা চরিত্র আমি তো ঘৃণা করি। এত বড় দুঃসাহস হয় তার কি করে? সে কয় টাকার মালিক, কি এমন ক্ষমতা রাখে? মনে করছে যে আমি নোয়াখালীর হুজুর, টাকা দিলেই চলে। আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতি আমাকে কিছু বলবে সেটা আমি করেছি, এটা আমার জীবনে ঘটেনি। আমি ওনাকে উঠাতে পারি আর বসাতে পারি। আমি খুতবা দিলে তো আপনি আমাকে 5,000 টাকা দিবেন, বাইতুল হাম জামে মসজিদে আপনি খুতবা দিলে আপনাকে 10,000 টাকা দিব। ওই কথা আমার সামনে পেশ করবেন না। আপনাকে আমি খুব ভালোবাসি, ভালোবাসার ভিত্তিতে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি বসে ভদ্রতা বজায় রেখে কথা শুনুন। আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনি শুরু থেকে না শেষ পর্যন্ত মূল্যায়ন করেন, বসে থাকেন এক খেয়ালে, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সালাত। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে করো। বলে মাটি নেই, এমনিতেই করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে, কেবলা বোঝা যায় না, তো কেবলা ছাড়াই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে, দাঁড়িয়ে থাকতে পারি না, বসে করো। বসে থাকতে পারি না, তো শুয়ে করো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে, পরিষ্কার নেই, তো অপরিষ্কার কাপড় পরেই পড়ো। পরিষ্কার অপরিষ্কার কিছু নেই, উলঙ্গ হয়ে আছে, তো তাতেই পড়ো।
এর নাম সালাত। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই, মাটিতে হোক, পানিতে হোক, আকাশে হোক, যে অবস্থাতে সালাত আদায় করতে হবে না, এরকম অবস্থা পৃথিবীতে নেই। মহিলাদের ঋতু অবস্থা সেটা ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, এই সালাত ব্যতিক্রম ইবাদত, এরপরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। ইবাদতের জগতে এত দামি কোনো ইবাদত নেই, ওর বিনিময় ফেরেশতা দেয় না। সিয়াম আদায় করলে কোনো ফেরেশতাকে বলা হয় না যে 10 নেকি দাও, ওর বিনিময় সরাসরি আল্লাহ। মানে ওটা একটা ভিন্ন ধরনের ইবাদত, ওর সাথে কারো মিল নেই। যার জন্য আপনাকে বলি, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, আর শাবান মাসে বেশি বেশি থাকবেন, 15ই শাবান থাকবেন না, ওই তালে পড়িয়েন না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? তা আল্লাহ রাসূল বলছেন, দেখো বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়, ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সাইম, আর আমি ভালোবাসি যে আমার যখন বাৎসরিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই ভালোবাসার খাতিরে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। কিন্তু তার জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে বেশি বেশি সিয়াম থাকতেন, কষ্ট করতেন। কিভাবে কিভাবে হুজুর আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকা হয়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে রিপোর্ট ধরার জন্য। সিয়ামের নেকি যতই দামি হোক, সিয়াম যত দামি হোক না কেন, ওর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। হজ একটা দামি ইবাদত, কবুল হয়ে গেলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। 10 লক্ষ টাকা খরচ করে হজ করলো, এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান খুব পাওয়ারফুল ইবাদত। ব্যতিক্রম ইবাদত সালাত, এ কথাই ঠিক। এরপরে আপনি সালাত আদায় করলেন, নাকি আপনার হলো। আপনার মা কবরে আছে, সালাত দিয়ে তার কোনো উপকার করা যাবে না। সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক। সিয়াম আপনি থাকলেন, নাকি আপনার হলো, কিন্তু আপনার মায়ের কোনো উপকার করা যাবে না। হজ অনেক টাকার ইবাদত, শারীরিক পরিশ্রম, এ কথাই ঠিক। নাকি আপনার হবে, আপনার মায়ের জন্য কিছু হবে না। আপনি যখন আপনার মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। খুব পাওয়ারফুল ইবাদত হলো দান। মানুষে দান চাই, তখন মানুষে মনে করে ওর প্রয়োজন আছে, সেই জন্য চাচ্ছে। দেহটা তাচ্ছিল্য ভাবে কাটিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, ও দান চাচ্ছে সেটা পরে। এই কথাটা আগে, যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি? দান। মনে থাকবে না মনে হয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো? দান। সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, হজ একটা ইবাদত, দানও একটা ইবাদত। মনে রাখবেন, ও মসজিদের জন্য টাকা চাচ্ছে, তাই আমার মনটা খাটো হলো যে ও মনে হয় খেয়ে নেই। হ্যাঁ, খাটো হতেই পারে, খেয়ে নেই, এ কথাও ঠিক। অনেকেই টাকা খেয়ে নেয়,
এই কথাও ঠিক, মনটা খাটো হোক তাতে আসে যায় না, কিন্তু আপনি মনে রাখবেন আপনার উপার্জন থেকে আপনাকে দান করতে হবে, এই জন্য যে ইবাদতের জগতে এটা সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত আদায় করেছেন, কারো উপকার হয় না, আপনার হয়। দান যখন করবেন অসহায় মানুষ সেটা খাবে, যে দেন আর একজনের উপকার। মসজিদের কাজটা হচ্ছে না, আপনি সিয়াম পালন করলেন, আপনার নেকি হলো, কিন্তু মসজিদের কাজটা আছে, বন্ধ হয়ে আছে, আপনি যখন টাকাটা দিবেন কাজটা হয়ে যাবে। মানে এর ক্ষমতাই ভিন্ন। তো দান যত শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের ইবাদত যত ভারী, সদাচরণের ইবাদত তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব কথাটার আগে দলিল পেশ করেন। জি, কথাটার আগে দলিল পেশ করি, তারপরে যাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ, সেটা হলো সদাচরণ। সদাচরণের নেকিটা মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন, সবচেয়ে ভারী যেটা মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে বিচারের দিন, সেটা হলো খুলুকুন হাসান, ভালো আচরণ। এই যে দলিল। জি, তারপরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল, মা ইউতা মা খাইরু আল ইনসান, মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা বলেন তো আল্লাহর নবী? মানুষকে দেওয়া হয়েছে হাত পা, মানুষকে দেওয়া হয়েছে ছেলে মেয়ে, মানুষকে দেওয়া হয়েছে জমি জায়গা বাড়ি ঘর, মানুষকে অনেক কিছু দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো কোনটা যেটা মানুষকে দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বলেন, আল খুলুকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। এক মিনিট, একটা লোক অটোতে উঠে বসে আছে, তা আপনি উঠেছেন, আপনার হাতে একটা ব্যাগ ছিল, তাড়াহুড়া করে উঠেছেন, তো ব্যাগটা এখন ওর গায়ে গিয়ে লেগে গেছে, মুখের উপরে লেগেছে, একটু ব্যথাও পেয়েছে, তখনও বলছে কপালে চোখ নেই, দেখে উঠতে পারো না। এ আচরণটা কেমন? তাহলে এটা ভালো নয়। ও যদি বলতো আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু হয়নি, মনে কিছু না, বসেন 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 বসেন, এটার নাম কি? ভালো আচরণ। তাহলে ভালো আচরণ আমরা বুঝি, নির্বাচন করতে এসে সব হারিয়ে দিয়েছি, আর দল সংগঠন করতে গিয়ে হারিয়েছি, পাশাপাশি দোকান করতে গিয়ে হারিয়েছি। তো দোকান করতে হবে, পাশাপাশি দোকান করতে গিয়ে কিভাবে? আব্দুর রাজ্জাক সাহেব, আমি দোকানে বসে আছি, সবাই খালি ওর দোকানে আসে জিনিস নেই, ওর দোকানে আসে জিনিস নেই, তো 2-1 ঘন্টা পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি 20 টাকার জিনিস 40 টাকা ধরে, জানো না তো, ওখানে যাও কেন? হতো এই দেখেন, সদাচরণ খুব কঠিন জিনিস ভাই ভাই, সদাচরণ টিকা খুব কঠিন। আল্লাহ যখন সদাচরণের কথা বলেছেন তখন নিজের থেকে শুরু করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনি সাবিল, ধারাবাহিক চলছে। পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। পৃথিবীর মানুষ, বাপ মায়ের সাথে সদাচরণ করো, এটা হলো পৃথিবীতে 2 নম্বর সদাচরণ। 3, অবেদিল কুরবা, নিজ ভাইয়ের সাথে সদাচরণ করে, এটা খুবই কঠিন। ঘুম থেকে উঠে দেখছেন সকালে আপনার ভাইয়ের চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই,
কেন সারা রাত আপনার বউ যা আপনাকে যা পড়িয়েছে তাতে আপনি বুঝেছেন যে এই আমার ভাইয়ের কারণে জমিটা আমার ছুটে গেল, এই দুনিয়া শয়তান একই মারা লাগবে। আল্লাহ নবী বলছেন মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। যা পয়সা আপনি ইনকাম করছেন সেটা 4 ভাগে ভাগ। 1 মা কালা ফাফনা, যা আপনি খেলেন সেটা পায়খানা। অমাল আবেসা ফাবলা, যেটা আপনি পড়লেন সেটা পুরাতন নষ্ট। অমাতা ফাত্তানা, যেটা আপনি দিলেন সেটা জমা। অমা সেবা জালে কাদায়ুন বিলিন নাস, আর যেটা রেখে যাচ্ছেন এটা মানুষ ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যেটা আপনি রেখে যাচ্ছেন সেটা কিভাবে ভাগ হবে? স্বাভাবিকভাবে হতে পারে, নাহলে মামলা করে হবে, নাহলে মারামারি করে হবে। এমন মারামারি হবে, আমাদের গ্রামে 2 ভাই মারামারি করে বাপ মরার পরে ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনের ঘটনা। অবিদিল কুরবা, নিজ ভাইয়ের সাথে ভালো আচরণ, অবিদিল কুরবা। আর জারিল জুনুব, প্রতিবেশী। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী কাইফা আলামু ইন্নী আহসানতু আসাতু, আল্লাহ নবী আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ? আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আল্লাহ রাসূল একটু বলেন তো, আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছে দেখেন, এই যে সামিতা মিন জিরানিকা আনতা আহসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। এবার আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তারপরে তাকে দাওয়াত দিতে হবে, তার বক্তব্য শোনা যাবে কিনা। প্রতিবেশীর সাথে মারামারি করে আর ভাইয়ের সাথে জমি ভাগ নিয়ে গন্ডগোল করে, আর আমাদের নোয়াখালীতে এসে আমাদের সামনে বড় বড় বক্তব্য দেয়, আসসালামু আলাইকুম জনাব। জি, ব্যবসা দেখতে হবে, বাণিজ্য দেখতে হবে, চাকরি দেখতে হবে, দাড়ি দেখতে হবে, আহাল পরিবার দেখতে হবে, পরিস্থিতি দেখতে হবে। দোকানপাটে বসে নাকি, যে দোকানপাটে বসে ওকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। ও যদি কোনো হাদিস বর্ণনা করে সে হাদিস জয়ীফ, সেটা চলবে না। হাদিস ভদ্রতা বিরোধী আচরণ। দোকানে বসে আড্ডা পিটে, দোকানে বসে গল্প করে, ল্যাংটা মেন আসছে আর তাহাজ্জুদ পড়ে, মাথায় টুপি আছে, এসার সালাত আদায় করে সুন্দর বসে আছে। আপনি বলেন এ ভালো মানুষ? শয়তান। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, সদাচরণ পরের বাক্যে আল্লাহ বলেছেন নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, চলার সাথী, তারপরে কাজের মানুষ, তারপরে পথিক। পথিক এসে আমাকে বলছে যে বাড়ি আমার রাজশাহী, টাকা হারিয়ে গেছে। তো আমি বললাম ভাই তুই মিথ্যুক, মিথ্যা কথা বলছে। আচ্ছা, ও যে মিথ্যা বলছে আপনি কিভাবে জানলেন? সত্য তো হতে পারে। পথিককে মিথ্যুক বলে তাড়িয়ে দেওয়া যাবে না। 250 টাকা চেয়েছে, 50 টাকা দিয়ে বিদায় করেন। ফকিরকে মাফ করেন, এ কথা বলবেন না। আর যে লোকটা বলেছে টাকা হারিয়ে গেছে, আমার যেতে পারছি না আমি বাড়ি, ওই লোকটাকে সরাসরি মিথ্যুক মনে করবেন না। খারাপ লাগলে কিছু দিয়ে বিদায় করেন। আপনি যে বললেন মিথ্যা কথা বলছে, মিথ্যা বলতেও পারে, কিন্তু আপনি তো জানেন না যদি সত্য হয়। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজিদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যা নেকি হয়, নিয়মিত নফল সিয়াম থেকে যা নেকি হয় তাই হয়। এক কাজ দিয়ে 2 নেকি। নফল সিয়াম দামি ইবাদত, বৃহস্পতিবার সোমবার নফল সিয়াম, প্রতি মাসে 3 দিন নফল সিয়াম, আরাফার 1 দিন নফল সিয়াম, মুহররমের 2 দিন নফল সিয়াম, শাওয়ালের 6 দিন নফল সিয়াম। নফল সিয়াম পালন করে যত নেকি হয় আর তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, সদাচরণে একাই তত নেকি হয়।
সদাচরণ কি জিনিস? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। শোনো, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, হুসন খালিকাতিন, ভালো আচরণ। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, হিফজা আমানাতিন, আমানতের রক্ষা। চার, ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুজুর্গানের দিনের কথা আমি বলিনি, আমার জীবনে কোনোদিন বলিনি। আমার জীবনে কোনোদিন বলিনি। 33 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। যদিচ নেটে দেখা যাচ্ছে যে একটা লোক আমাকে বলছে, আমি তো নেট দেখি না, যে আপনি এগুলো বলে কি আপনি আপনার কিছু বলতে চান? আমি এগুলো বলে আমার কিছু বলতে চাই না, এগুলো বলে আপনাকে আমি আস্থা আনতে বলি যে এই কথাটা আপনি মানেন। কথা বুঝতে পারেননি? আপনাকে আমি এইটা বলে বলতে চাই যে আপনি আমার কথাটা মানেন, ভালো হবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই কথাটার সত্যায়ন ওই কথাগুলি বলি। আমার মুখের ভাষা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, ভালো আচরণ। দুই, সত্য কথা। তিন, আমানতের রক্ষা। চার, বৈধ রুজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, ইন্না ফিল জান্নাতি লাগারাব ইরা যাহিরাহু মিন বাতিনাহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি এত উন্নত মানের দামি দামি ঘর আছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, এত উন্নত মানের ঘর। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব মুখের ভাষা নরম, যার চাল চলন নরম, সেই পাবে। যার আচরণ ভালো, সে এত দামি ঘর পাবে। পরে আরো দুটা তিনটা কথা আছে। ও আমার তোমা, যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। ও তা আবার শ্যামা, যে নফল শ্যাম থাকে সে পাবে। মানুষ যখন ঘুমিয়ে তখনও তাহাজ্জুদ পড়ে, এ পাবে। তবে এক নম্বরে আছে ভালো আচরণ যার, সে পাবে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহ নবী একটু বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস, এইটা বলেন। নেকি কি জিনিস আর পাপ কি জিনিস বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার, আল্লাহ নবী বলতে পারতেন নেকি হলো হজ, নেকি হলো 5 ওয়াক্ত সালাত, নেকি হলো আপনার দান, এগুলো বলতে পারতেন। কিন্তু উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। যেখানে আমি আর আপনি ঠেকে গেছি, কথায় কথায় একজন আর একজনকে বলছে তোকে দেখে নিব, যে কোনো ব্যাপারে, সামান্য ব্যাপারে। রিক্সাওয়ালার রিক্সাটা আর একটা গাড়িতে লেগে গেছে, এই যে লেগে গেল, ওটা আবার একটু 2 মিনিট পর আর একজনের সাথে লেগেছে।
আর গাড়িতে উঠে দেখবেন প্যাসেঞ্জারটা সুপারভাইজারের সঙ্গে ঝগড়া করছে একটা টাকা নিয়ে। কখন নাকি 10 টাকাতে গেছে মাইজদি থেকে ঢাকা, 50 টাকা 100 টাকায় গেছে, আজকে 110 টাকা চেয়েছে। এই যে খেপে গেল, কত কি যে বললো, তুমুল ঝগড়া চলছে। আমি তো অনেক দিন থেকে গাড়িতে উঠিনি, এরকম গাড়িতে তো যখন উঠতাম তখন এটাই দেখেছি, এখন তার চেয়ে বেশি হবে, কম হবে না। কেন, দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। আল্লাহ নবী সাহাবীদের সাথে কথা বলছিলেন, একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ আসলো, যে কিছু বুঝে না, এসে বলছে মাতা সাত, কিয়ামত কবে হবে? তাহলে রাসূল কিছু বললেন না, চুপচাপ নিজের সাথে কথা বললেন আপোষে। আমরা মনে করলাম আল্লাহ নবী তার উপরে খেপে গেছে, ওর সাথে কথা বললেন না কেন? আল্লাহ রাসূল যখন আপোষে কথা শেষ করলেন তখন বলছেন, মানিস সায়েল, জিজ্ঞাসাকারী কে? জিজ্ঞাসাকারী কে? জি আমি। এজা জয়হাতিল আমানাত ফান্তাজেরি সাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে, যেদিন 10 পয়সা ধ্বংস করা হবে সেদিন কিয়ামত হবে। পল্লীর মানুষ বলল, কাইফা যাত, 10 পয়সা কিভাবে ধ্বংস, এটা বুঝতে পারলাম না, আপনার এই বাক্য আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উসসিদাল আমর ইলা গায়রি আহলিহি ফান্তাজেরি সাত, দায়িত্ব যখন অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামত হবে। তখন মনে করতে হবে এখন 10 পয়সা নষ্ট হবে। হেডমাস্টার যোগ্য নয়, হেড মাওলানা যোগ্য নয় এই পদের, প্রিন্সিপাল এই পদের যোগ্য নন, ভাইস চ্যান্সেলর এই পদের যোগ্য নন, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এসব পদের যোগ্য নন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী আমাকে আমাদের এলাকার একটু নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি মরতে এসো, তুমি জানো নেতৃত্ব হচ্ছে আমানত, তুমি দুর্বল মানুষ, তুমি এটা করতে পারবা না। নেতৃত্ব দিবে তো উমর, নেতৃত্ব কে দিবে? উমর। জঙ্গলে পশু মনে করে যে না জানি কি হয় আজ, তার নাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল নিজে আবু যার গেফারিকে নেতৃত্ব দিলেন না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি দুর্বল। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উত্তরে আসলো সদাচরণ। চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আর রাহিমু সোহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণ আল্লাহর যে একটা রহমান নাম আছে, এই রহমান থেকে সদাচরণটা নির্গত হয়েছে। ফায়াকুলুর রহমান, আল্লাহ তাআলা বলেন রহমান সদাচরণকে, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, যে তোমাকে নেবে আমি তাকে নেব, অমান কাতাকে কাতাতুহু, যে তোমাকে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার, সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। আব্দুর রাজ্জাক সাহেব, জালেম মানুষ আমাদের এলাকায় আছে, তাহলে খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। উত্তর বোঝা যায়নি? ইহুদি খ্রিস্টান খেতে পাচ্ছে না, তো এইভাবে পাই। আল্লাহর দয়া দিয়ে পাবে না, পৃথিবী ভোগ করতে পারে সবাই। আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী মিঠা বস্তু, ইয়াকুলু হাল বাররা ফাজেরও, ভালো মানুষও খায় মন্দ মানুষও খায়, সবাই ভোগ করে একে, এর কোনো দাম নেই। বিচারের মাঠে বোঝা যাবে কে ভালো কে মন্দ। কোন মিন লা তাকুল মিন আপনার দুনিয়া ও কোন মিন আপনার আখিরা, তোমরা ইহকালের সন্তান হও না, পরকালের হও, পরকালমুখী হও। আর দুনিয়া মুদবিরাতুন আল আখিরাত মুদবিরাতুন, পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে উল্টা পালিয়ে যাচ্ছে, আর পরকাল তোমার দিকে মুখের দিকে ধাওয়া করে আসছে। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, মানে কি বুঝলেন বলেন তো? পৃথিবীর বয়স শেষ, তো যার বয়স শেষ সে আপনাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে, আর যেটা আসছে সেটা কি?
সেটা পরকাল। আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, পৃথিবী বয়স শেষ, উল্টা পালাচ্ছে পিঠ দেখিয়ে, আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে, সাবধান, পরকালমুখী হও, ইহকালমুখী হও না। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন সদাচরণ, তোমাকে যে নেবে আল্লাহ তাকে নেবে, আমি তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নেব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। সদাচরণ নেই যার আল্লাহর দয়ার তার উপরে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ নিজে বলছে, সদাচরণ কথা বলতে পারে। আল্লাহ রাসূল বলছেন, সদাচরণ বলছে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে ওই কথাটা মনে রাখবেন, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। আজ থেকে 2-4-5 হাজার বছর পরে যদি মানুষ নবীর সব কথাকে ধরে, তারপরে যদি দেখা যায় যে বুখারীর হাদিসের বিপরীত হয়ে গেছে ওই কথা, তাহলে মানুষ ওই কথা নিবে না। মানুষ বলবে মিসিং ভুল করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়ুবসাত লাহু ফি রিজকিহি, যে চায় যে আল্লাহ আমার একটু রুজি বেশি করে দেখ, আমি একটু ধনী হতে চাই, আমার একটু টাকা পয়সার দরকার, এটা যে চাই, ওয়া ইউসারু ফি আসারিহি, আর বয়স একটু তার বেশি করে দেওয়া হোক, আমি কিছুদিন বাঁচতে চাই, এইটা যে চাই ফালইয়াসির রাহিমাহু, সে যেন সদাচরণ করে। মনে রাখবেন মাস্ক পরে করোনা দূর করা যাবে না, এটা নগদ মিথ্যা। আমি বিমানেও বলেছি, সব জায়গায় বলেছি, মাস্ক আমি ব্যবহার করতে পারি জীবাণুর জন্য, এমনি ধুলাবালি আসছে এই জন্য। করোনা আমাকে ধরে নিবে মাস্ক না পরলে, এইটা আমি মানব না। দুদিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নয়, দুদিন আগেই মরি, তাতে আসে যায় না। আল্লাহর নবী একদিন বলছেন যে লাইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে যায় না, সংক্রামক ব্যাধি নেই, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না। লাইউদি শাইউন শায়া 3 বার বললেন। তখন পল্লীর একজন বেদুইন মানুষ দাঁড়িয়ে বলছে যাই তো, একটা উটকে চুলকুনি ঘা হলে সব উটকে হয়ে যায়, যাই তো। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা মান আদরাবুল আওয়ালা, প্রথম উটকে কিভাবে হলো সেটা বলো দেখি। তখন আর কিছু বলে না। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়াবাহু, সেদিন আল্লাহ লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন মরণ, লিখে দিয়েছেন রুজি, লিখে দিয়েছেন রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা লেখা থাকে আর আজ যদি ও পাথরের ভিতরে ঢুকে যায়, তবু করোনা ধরবেই। ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল, ওরা দেশের পানি খায় না, বিদেশি পানি খায়। আর যাকে করোনা হয়েছে ও যেটুকু খেয়েছে তারপর বাকিটুকু নিচে ফেলে দিয়েছে, ফকির ওটুকু কুড়িয়ে খাচ্ছে, ওকে করোনা ধরে না। ফকির নিচে, কথা বুঝতে পারলেন না নাকি? ফকির ওটুকু কুড়িয়ে খাচ্ছেন, ও করোনা ধরে না।
আমি মেডিকেলে করোনার রোগীকে দেখতে গেছি, তো ওর ছেলে মেয়ে বউ সবাই আমাকে বলছে, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না। অবাক হয়ে গেলাম তোমার কথাই। আমি তোমার আব্বার গায়ে হাত দিয়ে আধা ঘন্টা বসে থাকবো, আমি ওই জন্য এসেছি। আমাকে যদি করোনা ধরে তা আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই ধরেছে। আমি এ কথা বলবো না দেহে শ্বাস থাকাকালীন যে তোমার আব্বার কাছে এসেছে এই জন্য ধরেছে, এটা আমি বলবো না। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। একদিন বয়স দেখেছিলাম 40, দেখি একদিন 60, তার মানে পরে একদিন নাই। এরই নাম বয়স। মানুষের জীবনে অর্থ সম্পদ 4 ভাগে ভাগ। যা খেলেন তা পায়খানা, যা পড়লেন তা পুরাতন ছিঁড়ে নষ্ট হবে, যা দিলেন তা জমা, যা রেখে যাবেন তা ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে। এটা হলো জীবন, সব মিলে অল্প সময়। সদাচরণ। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি তার হায়াত বাড়াতে চায়, মানুষ যদি তার রুজি বাড়াতে চায়, তাহলে সে একটা আমল করুক। সেটা কি বলেন তো? সদাচরণ। সদাচরণের কারণে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছিল, আল্লাহ কেটে সেটা নতুন করে লিখে দিতে পারেন। আর আরেকটা কাজ আছে, লা ইয়ারদুল কাজা ইল্লা দুআ। দোয়া ছাড়া মানুষের ভাগ্যকে কোনো কিছু পরিবর্তন করতে পারে না। খুব যদি কান্নাকাটি করে আল্লাহকে একটা বলেন, তো যেটা আল্লাহ লিখে রেখেছিলেন ওটা কেটে আর একটা লিখে দিবেন। তাহলে দুটো জিনিস পেয়ে গেলেন মানুষের হায়াতের এবং রুজির। কি? একটা দোয়া। দোয়ার পদ্ধতি যেটা দিন রাত বলেছি, নেটে আছে, সেটা নেবেন। সেটা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাবে, তখন উঠবেন। আবার যদি মনে করেন না আমারটা কবুল হয় লাগবে, তাহলে অজু করে শুইবেন। অজু করে শুয়ে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে। এখন যা বলবো সেটাই মানবেন, যা বলবো সেটাই মানবেন। 7ম আকাশ থেকে নেমে এসে 1ম আকাশে অবস্থান করছেন আর বলছেন, যে যা চায় তাকে তাই দিয়ে দিব, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিব। তো যেহেতু বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আবার বলেছেন যদি অজু করে শয়, তারপরে ভোর রাত্রে উঠে যদি আল্লাহর কাছে কিছু চাই, তাহলে দিবেনই, অবশ্যই দিবেন। তো অজু করে শুয়েছি, ভোর রাত্রে উঠেছি, দেওয়ার জন্য প্রতীক্ষমান। এবার হাত তুলে বলছি, হাত তুলে বললে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই, লজ্জা করে, কেমনে খালি হাতটা ফিরিয়ে দিই? তো ফিরিয়ে দিবেন না। আবার পড়েছি ইসমে আজম, মানে ইসমে আজম পড়েছি মানে এ দিয়ে যেটা বলবো সেটাই দিবেন। আবার দুরুদ পড়েছি, দুরুদ না পড়লে আমার দোয়া উপরে যাবে না, ও ঠেকিয়ে রেখেছে। দুরুদ বলতে দুরুদে ইব্রাহিম, আপনারটা নয়। যত কলা কৌশলে আপনার আছে, একটা চলবে না। আর দিনী ভাইদেরকে বলছি, যারা আপনারা এরকম মঞ্চে মানুষের সামনে দাঁড়ান, আমি আপনার দিনী ভাই, আপনি যতই স্বাভাবিক মনে করেন, কালকে আপনি প্রোগ্রাম বন্ধ করলেন কচুয়াতে, কেন করলেন? দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? আল্লাহ আমাকে মাফ করুক, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। আজকে মাইজদি বাজারের পাশে আজকের এই বৈঠকে সদাচরণ নিয়ে যে হাদিস বলেছি আর 2-1টা আয়াত বলবো, এই বক্তব্য আপনি একদিকে রেখে দেন। আর আপনার হুজুর যারা আছে, 50 বছর সময় থাকলো, বিগত 50 বছর, যেদিন থেকে বক্তব্য মানুষ রেকর্ডিং করছে, সেদিন থেকে আপনি পাশে লাগান দেখি। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। আমার বক্তব্য বন্ধ করবেন মানে? কেন বন্ধ করবেন? আমি 33 বছরে কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, আপনি বলেছেন। আপনি কত কি বলছেন, আপনার ব্যাপারে আমি কোনোদিন মুখ খুলিনি। আর আপনি যা বলেন তা নেটে আছে। আপনার তো হাইকোর্ট হচ্ছে ফেসবুক। আর আমি কোনোদিন উত্তর দিইনি। কোনো সময় আপনার গালি দিতে দিতে যে আপনার গালি চট করে শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, তখন আমি মনে করেছি যে আপনার মোবাইলে মনে হয় টাকা নাই। তখন আমি আবার রিং দিয়েছি, দিয়ে বলেছি, ভাইজান গালি কিছু বাকি ছিল কি, থাকলে ওটা দিয়ে নেন।
আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি, জীবনে করিনি, 33 বছরে কোনোদিন করিনি, বাকি জীবন কোনোদিন কোনো কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করব না ইনশাআল্লাহ। আপনাকে নিয়ে আমি পড়ি না, মাযহাব নিয়ে আমি কোনোদিন পড়ি না, ওই পাতা আমি পড়ি না। কেউ যদি আমাকে চাপ দিয়ে এরকম বৈঠকে জিজ্ঞাসা করে যে মাযহাব মানা কি, তখন আমি উত্তরে বলেছি যে এইভাবে নয়, এইভাবে বলি। বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আমি মাযহাব মানা না মানা ওগুলো বললে তো ফাসাদ বেঁধে যাবে, তো ওইদিকে আমি যাবো কেন? আমি তো ফাসাদের সাথে নেই। আমি জীবনে কোনোদিন আপনাকে নিয়ে কথা বললাম না আর আপনি বক্তব্য বন্ধ করে দিলেন মানে? থানার ওসি তো আর কিছু বুঝে না, ওসিকে যদি বলেন সবাই মিলে গিয়ে উনি আসলে গন্ডগোল হবে, তো তাহলে তো বলবে না থাক, তাহলে গন্ডগোল তো আমি কোনোদিন করিনি, আমি তো অপ্রয়োজনীয় কথাই বলি না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আনা যাইম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তো কোনোদিন তর্ক করবেন না। আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। যখন পরিস্থিতি দেখবেন উল্টা, আসসালামু আলাইকুম, আপনি থাকেন আমি গেলাম। তর্কে জড়াবেন না। আল্লাহর নবী বলছেন সত্য যদি হয় তবে তর্কে আপনি জড়াবেন না। আল্লাহ আর নবী আপনার জন্য জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। আমি অনুবাদক, যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, উপদেশ। উপদেশ বই একটা আলোচনা আছে সত্য মিথ্যা, সেখানে এই হাদিসটা দেওয়া আছে। আর জাতিকে আমি 3 ভাবে দাওয়াত দিতে চেয়েছি, মুখে, মিডিয়ায় আর কলমে। কলমে ফাঁকি দিনি, মিডিয়াতে দেখবেন ফাঁকি দিনি, মুখে কোনোদিন মানুষকে ফাঁকি দিনি। কলমে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা, কেসা কাহিনী লিখিনি, যা বই আছে সেটাই। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হলো আল ইতিসাম পত্রিকা। আপনাকে এজেন্ট হিসেবে নিতে হবে, আপনি তো একটা নিবেনই। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পত্রিকা বের হয়। যদি আপনি মনে করেন যে নিবে সে নেক, তাহলে এটা চলবে কিভাবে? আমি তো চাচ্ছি আপনি এটা পড়েন। 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন বড় বড় মুফতি আছে। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। দিন রাত লড়ে যাচ্ছি শিরক বেদাতের বিরুদ্ধে। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হলো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। বিদেশি শিক্ষক আছেন অনেক, ইন্ডিয়া থেকে আছে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর জায়েদ আল জোহানি আপনাদের জামিয়া সালাফের রাজশাহীতে বর্তমান শিক্ষকতা করছে। মিশর থেকে আসবেন, এমন থেকে আসবেন, সেটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। বিশাল প্রতিষ্ঠানে 51 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। 30 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া আপনার রাজশাহী, 20 বিঘা জমির উপরে আপনার দিনাজপুর। আর মহিলা শাখা গড়তে যাচ্ছে প্রায় 70 থেকে 80 বিঘা জমির উপরে রাজশাহীতে। এগুলো আপনাদের নিজস্ব সম্পদ, সঠিক আকীদার মানুষের এগুলো সম্পদ। তারা যুগ যুগ ধরে এই সম্পদ ভোগ করবে সঠিক আকীদা নিয়ে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, জাতিকে সঠিক কথাই বলতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওয়ানা জাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও মিথ্যা বলবেন না, মজাক করে হলেও মিথ্যা বলবেন না, জুজুবুড়ির ভয় দেখাবেন না ছেলে মেয়েকে। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। শেষের বাক্য আমাদের সাথে সম্পৃক্ত। তিনি বললেন, ওয়ানা জাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান তারাকা লিমান আহসানাল খলকা, যে আচরণ সুন্দর করলো, চাল চলন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এবার হলো সদাচরণের নেকি ফলাফল কোথায় গেল? জান্নাতুল ফেরদাউসে চলে গেল। সদাচরণ, সদা। ওদের সাথে আল্লাহর নবী আয়েশাকে এভাবে শক্ত করে বলছেন। খালি আয়েশা বলেছেন তোমাদের মরণ হোক, তোমাদের ওরে অভিশাপ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণ সম্পর্কে এভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের প্রতি উত্তর আপনি দেন মানুষে যা বলেছে তার চেয়ে সুন্দর। সব সময় ভ্যানে, রিক্সাতে, জমিতে, জায়গাতে, হাটে, বাজারে, দোকানে, পাটে, সব জায়গায় প্রতিপক্ষ যেটা বলেছে তার চেয়ে ভালো হতে হবে আপনারটা। এরই নাম সদাচরণ। ভুলেও কখনো ক্ষমতা দেখিয়ে কিছু করবেন না, জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে কোনো কিছু করার চেষ্টা করিয়েন না। মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখিয়ে এক জমি 7 বার বিক্রি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুলে হিসাব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। লোকমান হাকিম ছেলেকে বললেন, আব্বু আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। অসবির আলা মা সাবাক, এতে যা কিছু হবে গালিগালাজ, তাতে তুমি ধৈর্যের পরিচয় দাও, মুখামুখি কিছু বলো না। সদাচরণ, সদাচরণ। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফারদান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বড় দয়া যে আপনি সদাচরণের হয়েছেন, আপনার আচরণটা নরম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন শুনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একটা বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণটা যদি রূঢ়, শক্ত, খারাপ হতো, লানফাযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত, মানুষ আপনার পাশে থাকতো না। শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন, এক ফাফু আনহুম, মানুষকে ক্ষমা করেন। এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। মানুষের সদাচরণের সবচেয়ে বড় দিক কি বলেন তো? ক্ষমা। স্ত্রী ভুল করেছে, করেছে, ভাত জ্বলে গেছে, গেছেই, তরকারিতে লবণ বেশি হয়েছে, হয়েছেই, কাজের মেয়ে কাজটা ভুল করেছে, করেছে, প্লেটটা ভেঙে গেছে, গেছেই। কাজের মেয়ে একটা দামি প্লেট নিয়ে আসলে হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে, আপনি এমন বলা বললেন ওর 2 চোখের পানি ঝরছে, আপনার কাছে আচরণই নেই। এদিকে 1 মিনিট এদিকে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যে স্ত্রীর কাছে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী আছেন। অন্য এক স্ত্রী একটা বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছে, তো দাসী এসে বাটিটা নিয়ে দাঁড়ালছেন আয়েশার বাসায়। দাঁড়াতেই এই বাটিটা ফেলে বাটিটা ভেঙে দিয়েছে। আয়েশা আঘাত করতেই বাটিটা হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহর নবী
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই বললেন না, বাটিটাকে উঠিয়ে এক জাতীয় পদার্থ দিয়ে জোড় দিলেন, জোড়া দিয়ে রেখে দিলেন, আর একটা নতুন বাটিতে কিছু দিয়ে ওর হাতে দিয়ে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যে যে ভাঙাটা তোমার জন্য থাকলো, আর ভালোটা ওখানে দিয়ে পাঠিয়েছি। তো আপনি আপনি আপনারটা দেখেন তো, আপনি কি বলতেন আপনার বউকে? আমাদের সাথে আমাদের ড্রাইভার থাকে, তো ওর মেজাজটা কড়া ছিল, এখন অনেক নরম হয়ে গেছে। তো গাড়ি কারোর সাথে একটু ঠেকে গেলে এমন চোখ লাল করে কিছু বলতো, তো একটু পরে আমি বলতাম, আচ্ছা অনেক কিছু বললে, তো এখন কি তোমার গাড়িটা ঠিক হয়েছে? আচ্ছা ওকে যে কিছু বললে সেটা তো আর মনে থেকে গেল।